প্রথমে একটা ফ্রাইং প্যানে 1.5 চা চামচ মতন ঘি ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিতে হবে। তারপর ওই ঘিয়ের মধ্যে পরিমাণ মতন সুজি, মানে যে যতটা করবে সেই অনুযায়ী সুজি ভালো করে ভেজে নিতে হবে। সুজি ভাজা হয়ে গেলে 1.5 কাপ মতন এখানে লিকুইড দুধ দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু লিকুইড দুধটা দেওয়ার পর এর মধ্যে তোমরা তেজপাতা, লবঙ্গ দিতে পারো। এখানে আমি লবঙ্গ ইউজ করেছি, কারণ তেজপাতা আমি ইউজ করা প্রেফার করি না। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে সব কথা যখন বলি তো এটাও শেয়ার করা উচিত। কিছুদিন হয়েছে আমার খুব শরীর খারাপ ছিল, আমি রেগুলার ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এখন থেকে রেগুলার ভিডিও পাবে, ফুড ব্লগ প্লাস কুকিং ব্লগ। হ্যাঁ, তারপর যেটা করবে 1.5 চা চামচ মতন গুঁড়ো পাউডার এবং সামান্য কিছুটা জল ভালো করে মিশিয়ে দুধটার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে তোমরা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারো। মানে দুধটা মোটামুটি একটা ক্ষীর তৈরি হবে, যেরকম গাঢ় গাঢ় ভাব থাকবে সেই রকম যাতে হয় সেই চিন্তা মাথায় রেখে দুধটাকে ঘন করতে হবে। তারপর ভেজে রাখা সুজিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে নিতে হবে এবং ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে 10-15 মিনিটের মধ্যে নামিয়ে নাও এবং গরম গরম সার্ভ করো সুজির হালুয়া। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এখন থেকে রেগুলার ভিডিও পাবে। আর হ্যাঁ, তোমরা বলো কমেন্ট করে যে এর কবে কুকিং ভিডিও আর কবে কবে ফুড ব্লগ দেবো, মেনশন করে দাও। সো আজকের ব্লগ এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবার সাথে শেয়ার করো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। বাই বাই।